আমরা কি আবার ফিরব অন্ধকার পৃথিবীর দুয়ারে, যেখানে প্রথম আগুন জ্বলে উঠেছিল ভয়ের বিরুদ্ধে? কে আমাদের শিখিয়েছিল যাপিত জীবনের সূত্র কথা? কে বলেছিল সন্ধ্যা তারার গল্প মৌন আকাশের নিচে? কোন গ্রন্থে লেখা ছিল নারী ও পুরুষের বিভাজন? কোন ভাষায় প্রথম উচ্চারিত হয়েছিল ভালোবাসার শরীরে আনন্দ? যৌবন থেকে বার্ধক্যের অস্থির সময় ঝড়ের বাঁকে বেঁকে যায়, আমরা তাকে বলি জীবন। কে বলেছিল উর্বর জমি মানে মায়ের মমতা, আর অনুর্বর জমিতে পুঁতে রাখতে হয় আদি মানুষের হাড়গোড়? কারা ছিলেন আমাদের পূর্বপুরুষ? কোথা থেকে এসেছিলেন তারা? কেমন করে জেনে গেলাম জল আর আগুনের পার্থক্য, চন্দ্রগ্রহণ, অমাবস্যা, মেঘের ঘন ঘটা থেকে দুর্যোগের পূর্বাভাস? কে বলল গ্রীষ্ম আসে বর্ষা যায়, শরৎ হাঁটে সাদা মেঘ নিয়ে? আমরা শুধু অনুসরণ করি ঋতুর পদচিহ্ন। ভাষা এলো কোথা থেকে? পাখিদের গান আছে, তবে মানুষের মতো ভাষা কেন নেই? কে আমাদের সভ্যতার মাপ কাঠি ঠিক করলো? সৎ অসৎ, পরিমিত অপরিমিত, জীবন মৃত্যুর সীমানা, মৃত্যুর পরের কুয়াশায় আমরা কাকে খুঁজি? কোন বিধাতা? দূর মিল্কি ওয়ের নীল অন্ধকারে কোন উত্তর? হিংসা এলো কোথা থেকে? শ্রেণীভেদ, আকাশ জমিনের দূরত্ব, একই মায়ের সন্তানদের মাঝে কোন বুর্জোয়া মিশে যায় প্রলেতারিয়েতে, প্রয়োজনে রং বদলায় গিরগিটির মতো? এই তো সেদিন আমরা মানুষ ছিলাম, গুহার ভেতর, গাছের কোটরে বাস, একসাথে শিকার, একসাথে কাদা মাটি জল রোদে অবগাহন। কোনো ভেদাভেদ ছিল না, ক্ষুধা ছিল, ভয় ছিল, ছিল শিল্পহীন যৌনতা, তবে ছিল না বিভাজনের দেয়াল। আমরা কি আবার ফিরব সেই প্রাগৈতিহাসিক যুগে, যেখানে মানুষ ছিল শুধুই মানুষ? না জাত, না শ্রেণী, না ক্ষমতার অহংকার? নাকি আমাদের অগ্রগতি আসলে এক দীর্ঘ প্রত্যাবর্তন আদিম অন্ধকারের দিকে?